শীতলপুর নামক একটি গ্রামে প্রীতম নামের একটি ছেলে তার বাবা মায়ের সাথে থাকত। তার বাবার একটি জমি ছিল, সেখানে চাষবাস করে তাদের দিন ভালোভাবে কেটে যেত। একদিন বিকেলবেলা চায়ের দোকানে কিছু লোক ও প্রীতমের বাবা বসে গল্প করছিল। তাদেরই মধ্যে একজন বলল, তোমাদের ফসল কিরকম চলছে? তখন প্রীতমের বাবা বলল, ফসলের যা অবস্থা, বৃষ্টি না পড়ার কারণেই ফসল শুকিয়ে যাচ্ছে। সেই দিন রাতে বাড়িতে ফিরে এসে ঘুমানোর সময় তিনি তার গিন্নিকে বলল, জমিটাতে কত পরিশ্রম করলাম, কিন্তু ভাগ্যটা বোধহয় আমার ভালো নেই। বৃষ্টি না হওয়ার কারণে সব ফসল নষ্ট হয়ে গেল। তখন এই কথাটা শুনে প্রীতমের মা বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। প্রীতম জানলা থেকে তার বাবা মায়ের কথাগুলো শুনে নিয়েছিল। এই কথাগুলি শুনে প্রীতম মনে মনে ভাবছিল, আমি এমন কিছু করব যাতে বাবা মায়ের উপর আর কষ্ট না থাকে। তারপর সবাই ঘুমাতে চলে গেল। তারপরের দিন সকালবেলা প্রীতমের বাবা জমিতে চাষ করার জন্য বেরোচ্ছিল। তখন প্রীতমের মা বলল, দাঁড়াও গো, টিফিনটা নিয়ে যাও। দেখা যাক আজ বৃষ্টি পড়ে কিনা। এই বলে প্রীতমের বাবা রওনা দিল। জমিতে কাজ করার সময় পাশের চাষি তাকে ডাকলেন। ও দাদা, শুনতে পাচ্ছ? এখানে এসো। প্রীতমের বাবা বলল, হ্যাঁ আসছি, দাঁড়াও। তখন সে চাষিটা বলল। বৃষ্টি হয়তো চাষিদের এবার স্বাদ দেয়নি। তারপর প্রীতমের বাবা বলল, তুমি তো জল কিনেও নিয়েছো, আমার কাছে কেনার জন্য টাকাও নেই। কাজ শেষ করে প্রীতমের বাবা বাড়ি ফেরার পথে এসব ভাবছিল। বাড়িতে পৌঁছে প্রীতমের মাকে বলল, গিন্নি, এক গ্লাস জল দাও তো, আজ কেন যে শরীরটা খারাপ করছে। এখানে বসো, আমি জল নিয়ে আসছি। তারপর প্রীতমের বাবা জল খেয়ে শুয়ে গেল। কিছুক্ষণ পর প্রীতমের মা ডাকতে আসে, কই গো, খাবে না? আজ খাবো না, শরীরটা খারাপ করছে। খাওয়ার সময় প্রীতম তার মাকে জিজ্ঞেস করল, বাবা আজ খাবার খাবে না মা? বাবার শরীর খুব খারাপ করছে, তাই বাবা আজ খাবে না। খেয়ে সবাই ঘুমিয়ে পড়ল। সকালবেলা প্রীতমের বাবা কাজ করতে যেতে পারে না, কারণ অনেক শরীর খারাপ করছিল। তাই প্রীতমের মা প্রীতমকে বলে, যা প্রীতম, চিকিৎসালয় থেকে ডাক্তার ডেকে নিয়ে আয়। ডাক্তারবাবু দেখে বললেন, প্রীতমের বাবার আর কাজ করা যাবে না, করলে শরীর আরো খারাপ হবে। ডাক্তারবাবু যাওয়ার পর, কাল থেকে আমি কাজ করতে যাব। না মা, তোমাকে কাজ করতে যেতে হবে না। হঠাৎ তারপরের দিন সকালে প্রীতম কাউকে না বলে শহরের জন্য রওনা দেয়। প্রীতম শহরে গিয়ে পুরো দিন কাজ খুঁজতে খুঁজতে এই দিক ওই দিকে কাটিয়ে দেয়। তারপরের দিন প্রীতম একটি খাবারের দোকানে কাজ পেয়ে যায়। প্রীতমের এইভাবে কাজ করতে করতে 1 মাস কেটে যায়। এবার যখন প্রীতম বেতন পায়, তখন শেষে কিছু টাকা বাবা মায়ের কাছে গ্রামের লোকের দ্বারা পাঠিয়ে দেয়। এইভাবে কাজ করতে করতে 3 মাস কেটে যায় এবং প্রীতম একদিন তার বাবা মায়ের সাথে দেখা করতে যায়। মা, মা আমি চলে এসেছি মা। তুই কোথায় চলে গেছিলি বাবা? আয় ঘরে আয়, তোর বাবার শরীর এখন আগের থেকে ভালো আছে। বাবা, তুমি কেমন আছো? আমি চলে এসেছি। তুই আমাদেরকে না বলে কেন চলে গেছিলি? আরে এগুলো কথা এখন ছাড়ো। আয় প্রীতম, তোকে খাবার দিয়ে দিয়েছি, আয় তুই খেয়ে নিবি। তারপরে সবাই ঘুমিয়ে যায়। তারপরের দিন সকালে সবাই একসাথে বসে গল্প করছিল। সেই সময় প্রীতম বলল, জানো মা, আমাকে আমার কাজ হিসাবে আমাকে বেতন কম দেওয়া হয়, তাই আমি ভাবছি শহরে গিয়ে একটি নতুন খাবারের দোকান খুলব, আর ওখানে একসাথে সবাই থাকব। তোমাদের কি মনে হয় প্রীতম কি নতুন খাবারের দোকান খুলতে পারবে? জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পার্ট 2 খুব শীঘ্রই আসছে।